পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম এবং ভক্ত সকল দাদা ও মায়েদের সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা। আজকের আলোচনায় থাকছে যে গ্রহ বড় নাকি ঠাকুর বড়। আর গ্রহণের সময় বিধিনিষেধ অনেক থাকে। প্রচলিত কথা আছে যে গ্রহণের সময় অনেক বিধিনিষেধ, কি খাওয়ার সময় বিধিনিষেধ, খাওয়ার ব্যাপারে বিধিনিষেধ, প্রসূতি মায়েদের ক্ষেত্রে বিধিনিষেধ, তারপর প্রস্রাব বাহ্যে এসবের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে। তো এই ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন, তো প্রস্রাব বাহ্যে এই নিয়ে আজকের আলোচনা। তো গ্রহণের সময় করা যায় কিনা, যখন প্রচণ্ড যদি চাপ আসে সেক্ষেত্রে কি বলা আছে। তো একদিন সকালবেলা সূর্যগ্রহণ চলছিল। তো সেই সময় শ্রী শ্রী ঠাকুরের খুব প্রস্রাবের চাপ এসেছিল। তখন যেহেতু আদিকাল থেকে প্রচলিত আছে, লোকমতে প্রচলিত আছে যে গ্রহণের সময় নাকি প্রস্রাব বাহ্যে করতে নেই, তাই শ্রী শ্রী ঠাকুর সুশীলদাকে ডেকে এনে সুশীলদাকে বললেন যে সুশীলদা, পঞ্জিকাটা ভালো করে একটু দেখেন তো কি লেখা আছে। তখন সুশীলদা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাটা নিয়ে এসে তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, কিন্তু কোথাও এই ধরনের বিধিনিষেধের ক্ষেত্রে কোনো উল্লেখ পাননি পঞ্জিকায়। তখন শ্রী শ্রী ঠাকুর তাড়াতাড়ি প্রস্রাব করে ফিরে এলেন। এসে তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে যে সমস্ত কার্যকারণ আমরা জানি না অথচ মানুষের মুখে প্রচলিত আছে, সেগুলো ভালো করে খতিয়ে দেখা লাগে। আর এইগুলো বিধিনিষেধ যদি থাকে সেটা মেনে চলাই ভালো। আর পঞ্জিকায় সেই সময় পঞ্জিকাতে কি কি লেখা আছে না আছে, তো সেইটা ভালো করে দেখে নিয়ে মেনে চলাটা ভালো। ঠাকুর এটাই বলেছেন। এরপর প্রশ্ন হচ্ছে যে গ্রহ বড় নাকি ঠাকুর বড়। তো কেষ্টদা নামে এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে গ্রহ বড় নাকি ঠাকুর বড়। তখন উত্তরে শেষে ঠাকুর বলেছিলেন যে গ্রহ মানে হচ্ছে প্রবৃত্তির অভিভূতি। যখন ঠাকুরকে কেউ ভালোবাসে অথচ লোভের তাড়নায় সে কুখাদ্য খায়, তাহলে এখানে কি দেখা আছে, এখানে দেখা আছে যে তার লোভের টানটা ঠাকুরের টানের চেয়ে বড় হয়ে গেল। যদি ঠাকুরের প্রতি তার টান বড় হতো তাহলে লোভের বশে সে কখনোই কুখাদ্য খেত না। আর এই কুখাদ্য না খাওয়ার ফলে তার কিন্তু অনেক দুর্ভোগ কেটে যায় বা দুর্ভোগ থেকে সে রেহাই পায়। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে যে গ্রহ থেকে ঠাকুরই বড়, ঠাকুরই সব। তার প্রতি যখন অনুরক্তি ভক্তি যখন থাকে তখন মানুষ অনেক বিপদ থেকে রেহাই পায়, অনেক কিছু থেকে রেহাই পায়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু কামনায় জয় গুরু।